নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এক রাতে শিলচরে গ্রেফতার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। গোলাঘাটে দুর্ঘটনায় 12 জনের মৃত্যু, শোক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। হিট অ্যান্ড রানের বিরুদ্ধে আনা আইনের প্রতিবাদে রামনগর আইএসবিটির সামনে চালকদের সড়ক অবরোধে উত্তাল এলাকা। শিলডুবি থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার 2। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি পালন। এবারে সংবাদ বিস্তারিত। শুধু এক রাতের অভিযানে শিলচর শহরে ধরা পড়ল 17টি চোর। দেখুন এক রিপোর্ট। এক রাতে শিলচরে গ্রেপ্তার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। গত মাসখানেক থেকে চোরের তাণ্ডবে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল শহরবাসীর মনে। প্রতিদিনই শহরের প্রতিটি অঞ্চলে চুরিকাণ্ড সংগঠিত হচ্ছিল। পুলিশকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। শহরের এই চুরির কাণ্ড নিয়ে আমরা খবর প্রকাশ করি। শহরের রংপুর, তারাপুর, মালুগ্রাম, মধ্য শহর, বৃহত্তম কলেজ রোড এলাকা, নিউ শিলচর এলাকায় নিয়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন এলাকাবাসীরা। এমনকি জেলা কংগ্রেসে নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র তুলে দেওয়া হয় মঙ্গলবার। পরবর্তীতে খাচার জেলা পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের 5টি দল মঙ্গলবার রাতে গোটা শহরে অভিযান চালায়। শহরের বিভিন্ন এলাকা থেকে বাওয়াল সমেত চোরদের আটক করে কাছাড় পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান, চোরদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর পিছনে বহির্রাজ্যের বা জেলার বাইরে কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। গোটেই অভিযান যেটো চলি আছে এইটো চলি আছেই, অব্যাহত আছে। আৰু ইয়াৰ যিসকল লোক আমি ধৰিছোঁ তেওঁলোকক আমি থৰ ইণ্টাৰগেশ্যন কৰি আছোঁ। তাৰ পৰা আৰু বহুতো তথ্য আমি লাভ কৰিব পাৰিম। গতিকে কোনে এই সম্পৰ্কে বা এই ঘটনাটোৰ সৈতে জড়িত আছে তেওঁলোককো আমি মানে হয়তো ইয়াৰ মাজতে আছে বা শীঘ্ৰে আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে আইনগত ব্যৱস্থা ল'ব পাৰিম। তাৰ কাৰণে বাহিৰৰো মানুহ থাকিব পাৰে আৰু ওচৰত কিছুমান লোক আহে, তেওঁলোকে ট্ৰেইনৰে আহে আৰু চুৰি কাৰ্য সম্পাদন কৰি তেওঁলোকে পলাই যাবলৈ চেষ্টা কৰে। গতিকে আমি দেখিছোঁ বহুত লোকে ভাড়াঘৰ লৈ অলপ দিন থাকে আকৌ গুচি যায়। গতিকে এই যিটো তেওঁলোকৰ মডাছ অপাৰেণ্ডি আছে সেইটো আমি অবজাৰ্ভ কৰি আছিলোঁ আৰু যোৱাকালি হঠাৎ আমি এই অভিযানটো ৰাতিৰ ভাগত আমি আৰম্ভ কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি ধৰিবৰ কাৰণে সক্ষম হৈছোঁ। এই অভিযান অব্যাহত থাকিব। তেওঁলোকক সকলোকে আমি ৰিমাণ্ড ল'ম আৰু তেওঁলোকক জোৰভাৱে আমি তেওঁলোকক আমি সোধপোছ কৰি আছোঁ আৰু কি তথ্য আহে তাৰ ওপৰত আমাৰ অভিযান অব্যাহত থাকে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। গোলাঘাটের দেড়গাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু ঘটল। বুধবার সকালে গোলাঘাট জেলার দেড়গাঁওয়ের কাছে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে 5 জন মহিলা ও 1 জন নাবালক রয়েছে। গোলাঘাট জেলার দেড়গাঁও জেলার বালিজানের কাছে নির্মাণাধীন 10 নম্বর জাতীয় সড়কে 45 জন যাত্রী বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে
সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের স্বজনদের 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। 5টা বজাৰ ভিতৰত হৈছে আজি ৰাতিপুৱা, আৰু যেহেতু ঘন কুঁৱলী আছিলে আৰু খুব আৰ্লি মৰ্নিং আছিলে কাৰণে একজেক্ট ঘটনাটো কি হ'ল আমি এতিয়ালৈকে তদন্ততে চলি আছে। ঘটনামতে যিখন ট্ৰাক যোৰহাট ফালৰ পৰা আহিছিলে, অপজিট ছাইডত তেওঁলোকে আহিছিলে, আহি কমাৰবন্ধা বচা গাঁৱৰ পৰা যিখন বাছ টুৱাৰ্ডছ এইটো দুলীয়াজান তেওঁলোকে গৈ আছিলে, তেওঁলোকে আমাৰ খবৰ মতে তেওঁলোকে টিলিঙা মন্দিৰলৈ গৈ আছিলে, আৰু এইটো মুখামুখি সংঘৰ্ষ হয়। আৰু ঘটনাৰ লগে লগে ওচৰত আমাৰ ইয়াতে যিমান গাঁও অঞ্চলৰ গাঁওবাসী আছে সকলোৱে আহি সহায় কৰিছে। এতিয়ালৈকে 10টা ডেড বডি দেৰগাঁৱত লৈ যোৱা হৈছে। প্ৰায় 27জন মানুহ এতিয়ালৈকে যোৰহাট মেডিকেল কলেজলৈ লৈ যোৱা হৈছে। এইমাত্ৰ আমি খবৰ পোৱা মতে তাৰ ভিতৰত আৰু 2জনৰ মৃত্যু হৈছে। হয়, যোৰহাট মেডিকেল কলেজত এই 27জন লৈ গৈছিলে। 27জনৰ ভিতৰত এতিয়া এইমাত্ৰ খবৰ আহিছে যে আৰু 2জনৰ মৃত্যু হৈছে। আমি তদন্ত কৰি আছোঁ, আৰু কাৰ দুখ আছে বা কি প্ৰব্লেম আছিলে আমি সেইমতে আইনমতে ব্যৱস্থা ল'ম। কি কাম আছে বুলি কোৱা হৈছে? একজেক্ট লিষ্টটো মই চাব লাগিব, কিন্তু 10টা আপোনাৰ দেৰগাঁৱত CICত আছে, আৰু 27জন যোৰহাট মেডিকেল কলেজলৈ লৈ গৈছিলে, তাৰ ভিতৰতে 2জনৰ মৃত্যু হৈছে। আমাকো বহুতে এতিয়া স্থানীয় ৰাইজে আৰু সচেতন নাগৰিকে বহুতে কমপ্লেইন কৰিছে। আমি গোটেই বস্তুটো চাই আহিছোঁ, আৰু জিলা আয়ুক্ত ডাঙৰীয়াও এইমাত্ৰ ভিজিট কৰিছে। আমি 2জনে একেলগে চাইছোঁ, আৰু যাৰ মানে দুখ আছে তেওঁলোকৰ যাতে শাস্তি হয় আইনগতভাৱে, আমি সেইটো ব্যৱস্থা কৰিম। 10 বছরের জেল সহ 7 লক্ষ টাকার জরিমানার প্রতিবাদে রামনগর আইএসবিটিতে ক্ষোভ প্রদর্শন করলেন বাস চালকরা। এদিন সকালে বাস চালকরা একজোট হয়ে গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে নামেন সড়কে। সরকারের এহেন হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে গাড়ি চালানোর পেশা ছাড়তে বাধ্য হবেন বলে উদ্বেগের কথা তুলে ধরেন চালকরা। এদিকে আচমকা বাস চলাচল বন্ধ থাকার করিমগঞ্জ ও হাইলাকান্দির যাত্রী দীর্ঘক্ষণ জটিল সমস্যায় ভুগতে হয়। সরকারে যে আইনটা করছে, আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না। যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে পায়ের উপরে থাকি, আমরা কিরকম এটা করবো? সরকারের এই আইনটা আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারের কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা যদি আমরা মেডিকেল পৌঁছাইতাম চাই, অথচ তারা পাবলিক আমরা উপরে উত্তেজনা করে। হ্যাঁ, তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাইতো? সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন, মানে 10 বছরের জেল দিলে ফট করিয়া গাড়ির মধ্যে গাড়ি চালাই 2 টাকা নিয়ে বাচ্চা কাচ্চারা খাওয়াই। সরকার আমাদের উপরে এই আইডিয়া করছে, যারা বড় বড় বিজনেসম্যান, হ্যাঁ, সুবাড়ি বার্মি সুবাড়ি, এইগুলা নিয়ে তারা কোনো এই গাঞ্জা ড্রাগস এগুলা যে প্রচার করতে চাই, এইগুলার উপরে কোনো কিছু নাই। আজকে আমরা ড্রাইভার, অথচ পেট বাঁচাইবার লাগি, বাচ্চা কাচ্চা বলার লাগি আমরা এক স্টেট থেকে এক স্টেটে আই, আবার পরে আমরা উপরে তুটু করে এম্পার, কিন্তু তারার উপরে কোনো এম্পার নাই। আমরা দরিদ্র শ্রেণীর লোক, আমরা উপরে এম্পার, কিন্তু তারার উপরে কোনো এম্পার নাই। এই বল আমরা মানছি না, মানবো না, মানছি না আর মানবো না। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ সহ MI কলকাতার শিলডুবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে MZ05A8291 নম্বরের একটি
ইন্ট্রা গাড়ি আটক করেছে এবং গাড়ির বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় 600 গ্রাম ওজনের হিরোইন সন্দেহে 30টি সাবানের কেস উদ্ধার করেছে। সেই সঙ্গে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্ৰে আমি এটা ইনফৰমেশ্যন পাইছিলোঁ যে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্ৰাগছ ব্যৱসায়ে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আমি আমাৰ মাননীয় SP ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল। শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী চিল্লুবি অঞ্চলত তাত ইন্ট্ৰা বাহন এখন যিটো নাম্বাৰ হ'ল MZ05A8291 সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত 30টাকৈ চাবোনৰ কেছ য'ত হিৰ'ইন তাতে ভৰোৱা আছিলে। সেই যাৰ ওজন প্ৰায় 600 গ্ৰাম সেইখিনি ইতিমধ্যে জব্দ কৰা হৈছে আৰু ইয়াৰ লগত এই বস্তুখিনি কঢ়িয়াই অনা লালুং চাং 43 বছৰ বয়স, ঘৰ কলাচিত মিজোৰাম আৰু তেখেতৰ লগত এগৰাকী মহিলাক এই সন্দৰ্ভত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। প্ৰাৰম্ভিক যিটো প্ৰাৰম্ভিক তদন্তৰ আমি গম পাইছোঁ এইটো আমাৰ বহিৰাজ্যৰ পৰা আহিছিল আৰু আমাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে পাৰ কৰি দেশৰ আন অঞ্চলত তেওঁলোকে লৈ যোৱাৰ চেষ্টা কৰি আছে। বজাৰ মূল্য ইয়াৰে 3 কোটিতকৈও মানে বেছি হ'ব। বুধবার শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি ধর্মীয় আচার অনুষ্ঠানের উদযাপন করা হয়। এদিন সারাদিন ব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল 7টা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা, হোম যজ্ঞ, ভোগারতি। সকাল 10টা থেকে শ্রীমা সারদা দেবীর কথা পাঠ। 11টায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজের সঙ্গে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তবৃন্দরা পুষ্পার্ঘ্য নিবেদন। বিকেল 4টা থেকে শ্রীমা সারদা দেবীর জীবনী নিয়ে আলোচনা করেন স্বামী গণধীশানন্দ মহারাজ। 71তম জন্মতিথি, এই জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনে ভক্তদের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় মায়ের জন্মতিথি উপলক্ষে। সেই রকম আমাদের এখানেও সেই জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। মা ছিলেন সাক্ষাৎ জগৎজননী। তার জন্মদিন পালনের মাধ্যমে তার কাছে আশীর্বাদ প্রার্থনা, তার করুণা প্রার্থনা করি আমরা। তিনি যেন আমাদের সমস্ত সাংসারিক দিকগুলো সুখে শান্তিতে কাটে, নির্বিঘ্নে কাটে, সেই প্রার্থনা করি। তিনিও এসেছিলেন সেই জন্যে। ঠাকুর দিয়েছিলেন বিশ্বের কাছে এক বার্তা, সেই বার্তাটা নিয়ে বহন করেছিলেন স্বামী বিবেকানন্দ, আর মা সারদা এই সংসারে সেই বার্তাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা করিয়ে দেখিয়েছে। আবার সমাজে কত ইংরেজদের অত্যাচার চলছে, মেয়েদের উপর অত্যাচার চলছে, মা সেই বিপ্লবীদের, সেই মহিলাদের স্থান দিচ্ছেন নিজের কাছে। এগুলো অত্যন্ত দেখে শেখার মতো। তাই আজকের এই পরিস্থিতিতেও আমাদের সামনে কত রকমের এসে হাজির হয়, বিপদে সে হাজির হয়, পরীক্ষায় সে হাজির হয়। মায়ের জীবন নিয়ে যদি আমরা দেখাশোনা করি তো দেখব যে আমাদের জীবনটিও অত্যন্ত শান্ত সুন্দর হয়েছে। আজকের দিনে ভক্তদের কাছে আমাদের এই প্রার্থনা, মায়ের জীবন নিয়ে আপনারা সবাই যদি সংসারে চলতে থাকেন, সবাই খুব আনন্দে থাকবেন। আর আমরা আনন্দের সন্তান, আমরা আনন্দে থাকবো, এটাই তো আমাদের সবার কাছে প্রার্থনা, সবার কাম্য। সেই জন্য সবাইকে বলছি, মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। ঠাকুরের শান্তির আশীর্বাদ, আপনারা খুব শান্তি। রাজ্যে প্রথম পর্বে গুণোৎসব অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ শুরু হচ্ছে বুধবার থেকে, চলবে 6 জানুয়ারি পর্যন্ত। এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে আসছেন জনসংযোগ ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা।
করিমগঞ্জ জেলায় মোট 1825টি স্কুলে গুণোৎসবে সামিল হবে ছাত্রছাত্রীরা। জেলায় মোট 774 জন এক্সটার্নাল ইভালুয়েটর পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ইটখোলা রামকৃষ্ণপল্লী স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলের বাউন্ডারি ওয়াল ও ভবন নির্মাণের কাজের গুণগত মান নিয়ে সরব হলেন স্থানীয় সচেতন মহল। এ নিয়ে প্রধান শিক্ষিকার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সচেতন মহলের অভিযোগ, সরকারের অর্থ ব্যয় করে অত্যন্ত নিম্নমানের নির্মাণ কাজ চলছে স্কুলে। নিম্নমানের সিমেন্ট, রড, ইট ব্যবহার করে কাজ চলছে অবলীলায়। আর ওই কাজে কত অর্থ ব্যয় ও কোন ফান্ড ব্যবহৃত হচ্ছে জানতে চাইলে কোনো সদুত্তর দেননি প্রধান শিক্ষিকা বলে অভিযোগ ও অসন্তুষ্টি ব্যক্ত করেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবাদকারী। ইট দিয়ে কিতা খাওয়া যাইব? হ্যাঁ, আর ইটটাই নাইছে কই থেকে? ইট তো অন্ত থেকে উঠানো হইছে স্যার। নতুন ইট আইছে না? নতুন ইট তো আইছে না স্যার। আচ্ছা, নতুন ইট তো আইছে না। ওই জন্য সাফা করে ওই জন্য গ্লাস দিয়া পুরা জাবরা জাবরা তুলি আইলে আর পরে ইট লাগানি হয়। আচ্ছা, এরকম যতটা ওয়াল হয়েছে, এইদিকে ওয়াল হয়েছে, সব তো এটা পুরানো ইট দিয়ে হয়েছে স্যার। নতুন ইট তো একটা ম্যাডাম আনাইছিল, যত আছে তো পুরানো ইট দিয়ে সাফা করে করে লাগাইলেন আপনারা। কত টাকা কাজ? কাজটা তো এটা স্কুলের মাস্টারে ওই যে পুরানা ওটা ভাঙ্গিয়া তারা বাসরবাড়া দিতে আসিল, বাসরবাড়া দেওয়ার বদলে এটা করার। কত টাকার কাজ ওটা? এটা তো আমি খুঁজে পারতাম। এখানে কত রড লাগানোর কথা আছে? হ্যাঁ, একটার খবর আমি পুরা কইতে পারতাম না। কে কইতে পারবো? হেডমাস্টার কইতে পারবো। হেডমাস্টার নিজে কাজ করে জানে? তাই নিজে কাজ করে। নাম কি হেডমাস্টার? চন্দ্রা। হ্যাঁ, চন্দ্রা দি। চন্দ্রা কিতা? আমি যতটা কইতে পারতাম না, আপনারা ঠিক আছে। এখানে কত লাগানোর কথা রড? এটার কোনো হতা উতা নাই। এটা তারা স্কুল তো করার বাসর বেড়া দিতে আসিল। রড কত লাগানোর কথা? আপনারা আমি তো কইতে আপনারা নিয়মে কত এই ওয়ালে উইতে লাগে ওটা আপনি বাউন্ডারি ওয়ালও তো 8 mm দিয়ে আমরা হল বেশি করি। কত কত লাগানি ওর? ওটাই আমরা জানতে চাইছি। এটা 10 mm। 10 mm কইতে পারতাম না। 10 mm তো আছে। ফুললি তো 10 mm না না, কোনটা 10 কোনটা 8 না, এটা মিক্স আছে না। ইটার সিমেন্ট আলাদা, বালু ভাতর ইটার আলাদা। এটার বালু পাথর কইতে কি হয়েছে? এটা তারা হয়তো না, যে কন্ট্রাক্টরে জানে, তারা গাড়ি জানে। কই কন্ট্রাক্টর? এটা কন্ট্রাক্টর কইবা তোমার মিস্ত্রি কই, মিস্ত্রি কই আসিল। কিতো হয়েছে সিমেন্টগুলা? কয় বস্তা আনা হয়েছিল? কমপ্লেন করলে 7 বস্তা আনা হয়েছে। তারা কমপ্লেন করার পরে আমরা কারা কমপ্লেন করতে? এখানে স্কুলের এখানে কমপ্লেন করতে পরে ঘুরে। কে আনছিল এটা? এটা আমরা কন্ট্রাক্টরে আনি। কন্ট্রাক্টর নাম কি তো? সাবগঞ্জের, আমি এটা জানি না। আচ্ছা, তারপরে এটা রিটার্ন করা হয়েছে ওই স্কুলের মানুষ। আচ্ছা, তো এক বস্তা লাগাই দেওয়া হয়েছে? না না, এটা মানে মুখটা আমরা কাটিয়েছিলাম, মানে এটা মানে খাবো কাজের ধরা হয়েছে না, পরে গুড়ানি হয়ে গেছে। অন্য কোন জায়গাত নেওয়া হয়েছে? সিমেন্টটা অন্য জায়গাতে মানে নিশুন গাঁতেন গাড়িতে উঠে যায়। আর কোন জায়গা থেকে আনা হয়েছিল? জানি না, এটাই জানি না। কন্ট্রাক্টর কোন জায়গার? সাবগঞ্জ। নাম কি তার? জানি না, আমিও নতুন আইছি এখানে। তোমার বাসা কোন? আমার বাসা মধ্য। এখানে কতদিন থেকে কাজ ছিল? 4 দিন আগে। তুমি কন্ট্রাক্টরের কাজ করে, কন্ট্রাক্টরের নাম জানো না? নতুন আইছি। আচ্ছা, কোন জায়গাটাত লাগানি হয়েছিল সিমেন্টটা? না না, এটা উঠে লিয়া গেছে আমরা, মানে এটা কাজ হয়েছে না। এটা দিয়ে কমপ্লিট হওয়ার পরে মানে এটা আমরা কাজও লাগাই। এটা এটা তো এটা নতুন আমরা জানি না। এটা হ্যাঁ, এটা তারা হইতে পারে না। আমরা সবসময় স্টার ভ্যালি টাটা দিই। কোন জায়গা থেকে আনা হয়েছে জানো না? কোন কোম্পানির এটাও জানো না?
শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনে বিরাট প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় বুধবার। এতে যাত্রীবাহী বিভিন্ন ধরনের যানবাহনের চালক সহ পণ্যবাহী লরির চালকরা কেন্দ্রীয় সরকারের গৃহীত নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। অধিকাংশ চালক সহ মালিকরা নিজেদের বাহনগুলি ৬ নং জাতীয় সড়কের উপর দাঁড় করে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে সোচ্চার হন। 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা কার কার আছে হাত তুলে একবার। তাহলে আমরা 10 লক্ষ নাই, আমরা মালিকরা আমরা কে প্রেসার দিলে আমরা চাবি দিয়ে দিব। আজকে আমরা যে বক্তব্য অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, কালা কানুন, কালা কানুন, কাটিগড়া ড্রাইভার অ্যাসোসিয়েশন, কালাই অটো রিক্সা উন্নয়ন সংস্থা। তাই বলি তাড়িতার আমরা গাড়ির তলে আমাইতা আমরা 10 লাখ দিতাম। এলা কোনো ব্যবস্থা আছে না, সরকারে বানাইয়া দিতে ফুটপাত, তারা দোকানদার হলে ফুটপাত দোকানদারি খতরা, আর মানুষ সড়ক গাড়ির তলে আমাইয়া মরলে 10 লাখ আমরা দিতাম আর 7 বছরের জেল কাটিতাম। এই 7 বছর আমরা হরুতা মরুতা খেয়ে খাওয়াইতো। অনুরোধ করি আর যে আমি কোনোদিন মাইকের মাঝে কথা বলতে পারি না, আমি আমাদের ভাষা দিয়া আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আপনারা একটু আমরা একত্রিত হওয়ার কারণে এখানে আসছি। যদি আমরা 10টা ড্রাইভারের মাঝে 5টা ড্রাইভার যদি আমরা গাড়ি নিয়ে যাই, বাকি 5টা ড্রাইভারের কি উপায় হবে? যে এই ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়া আপনারা এই মিটিং টাইম যাবেন, যাতে যদি আমার যে অবস্থা হবে আপনারা সেই অবস্থা হবে। আমি আজকে 4 দিন থেকে বিগত 4 দিন থেকে গাড়ি বন্ধ রেখেছি, যাতে আজকে কোনো ট্রাক চলে। এই যে দেখুন আমরা রোডের মাঝে ডাম্পার চলছে, আর আমরা যতটা ড্রাইভার আছি এখানে বেশিরভাগ ডাম্পার ও 12 চাক্কা এগুলা ডাম্পার ড্রাইভার আছি। যে আমাদের বক্তব্য হলো যে আপনারা সবে এই মিটিং এর মধ্যে একত্রিত হয়ে আমরা এই যে ফাইসালায় যাব, আমাদের ইউনিয়ন সাথে নিয়ে আমাদের নেতাগুলো সব আপনারা সবার সাথে থাকবেন। আমরা আইন শৃঙ্খলা ভাবে আমাদের মালিক সহযোগিতার সঙ্গে আমরা এই কানুনটা যে সাথে আমরা বিরোধ করতেছি। আমার বক্তব্য এখানে শেষ হলো। শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ শিলচরের সরকারি পেনশনার্স ভবনের ছাত্র সংগঠন AIDCO কাছাড় জেলা কমিটির পক্ষ একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মুখ্য বক্তা ও নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এবং আসাম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু। সংগঠনের কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য পরিচালিত সভায় শহীদ কনকলতার প্রতিকৃতিতে মাল্যদান করেন। সৌরভ ঘোষ, হেমন্ত পেগু, সংগঠনের রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব, সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য সহ অন্যান্যরা। ক্ষুদিরাম ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছিলেন কেন? একজন 18 বছরের কিশোর, যার সামনে গোটা জীবনটা পড়ে, যে জীবনের বাস্তবে কিছুই দেখতে পেল না, সেই মানুষটা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে প্রাণ দিতে যাচ্ছেন কেন? একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে, যেই মৃত্যুর মধ্য দিয়ে দেশ যাতে জাগে, এবং সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়নি। ক্ষুদিরাম সেদিন প্রাণ দিয়েছিলেন বলে ক্ষুদিরামের ওই সংগ্রামের রাস্তা দিয়ে একের পর এক বিপ্লবী সেদিন লড়াইয়ের ময়দানে এসছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ইতিহাস যদি দেখি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জীবনে সবচাইতে বেশি অনুপ্রাণিত করেছিলেন কে? বিপ্লবী ক্ষুদিরাম। যখন তিনি স্কুলের ছাত্র, ক্ষুদিরামের শহীদ দিবস প্রথম ভারতবর্ষের মাটিতে উদযাপন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার যিনি শিক্ষক বেণীমাধব দাস, বেণীমাধব দাস তাকে সেদিন উৎসাহিত করেছিলেন। এই উৎসাহিত করার অপরাধে বেণীমাধব দাসকে সেদিন ইংরেজ সরকার সেই স্কুল থেকে বদলি করে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন সেদিন নতুন নতুন চরিত্র গড়ে তুলে দিয়ে গেছে, সংস্কৃতির একটা মান তুলে দিয়ে গেছে। তাহলে আজকে যদি সমাজে চরিত্রের সংকটকে দূর করতে হয়, তাহলে সমাজের ওই সময়ের যে সংস্কৃতি, ওই সমাজের যে সংগ্রামের সংস্কৃতি, লড়াইয়ের সংস্কৃতি, ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার যে সংস্কৃতি, সেটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে সংকট দূর করবার উপায় একটাই, যুগোপযোগী আদর্শকে ভিত্তি করে
সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে সামিল হতে হয়। সেই কারণেই 17 বছরের একজন সাধারণ বালিকা, সাধারণ একজন কিশোরী অসামান্য নেত্রী হয়ে ওঠে। আজ শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির 75 বছরের প্ল্যাটিনাম জুবিলির বর্ষ উপলক্ষে নরসিংটোলার ময়দানে মনীন্দ্ররঞ্জন দাস স্মৃতি নাচের মেলা অনুষ্ঠিত হয়। এই নাচের মেলাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নানান ধরনের রবীন্দ্র নজরুল ও লোকনৃত্য পরিবেশন করেন। গত 2 দিন থেকে চলে আসা আজ শেষ দিনের অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দর্শকরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স আই হসপিটাল শিলচর সহ বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাটিগড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিবিসিএল এর সিও মুকেশ আগরওয়ালা, কাটিগড়ার বিধায়ক তথা লায়ন্সের কর্মকর্তা খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। লায়ন্স ক্লাবের নেতৃত্বে আমাদের বিবিসিএল এর সিও মুকেশজি, বিশেষ করে বিগত কয়েকদিন আগে একটা আই ক্যাম্প করা হয়েছে বিবিসিএল, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম এবং আমাদের সমষ্টির মধ্যে 2টা ব্লক আছে। এই ব্লকের মধ্যে আজকে খাটিগড়া আই ক্যাম্প করা হয়েছে এবং আগামী দিন আমরা খালাইন ব্লকে একটা আই ক্যাম্প করার ব্যবস্থা করব, বিশেষ করে এই লায়ন্স ক্লাবের নেতৃত্বে এবং মুকেশজির সহযোগিতায় এবং আমরা যেখানে মেম্বার আছি এখানে সবার সহযোগিতায় আমরা এখানে এই কাটিগড়া সমষ্টির প্রত্যেক এলাকার মানুষের সহযোগিতা লাগে। বিশেষ করে আই ক্যাম্পের অনেক প্রয়োজন লাগে। আমরা ডক্টর মডেল হসপিটাল ডক্টর সাহেব যোগাযোগ হয়েছে, এখানে একটা ডেট ফিক্স করা হয়েছে আজকে বিশেষ করে এলাকার এখানে ক্যাম্পিংয়ের লাগে আমরা বিভিন্ন জায়গায় হয়েছে এবং আমরা মাইকিংও করা হয়েছে। যাই হোক, আমরা এখানে যারা উপস্থিত আজকে সবাই আমরা দেওয়ার ব্যবস্থা করব। আর বিশেষ করে মুকেশজিও বলছেন পরবর্তী আরও বিশেষ এখানেও বহুত আছে, আমরা প্রেজেন্ট হয়েছি দেখছি অসুস্থ যারা এখানে যদি হয় না আমরা বাইরে নিয়েও ব্যবস্থা করার একটা আয়োজন করব এবং আগামীতে আমরা খালাইন ব্লকে। প্রতি বছরের মতো এবারও শিবা মিউজিক ও হারমোনি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় নিউ ইয়ার ধামাকা 2024 বিশেষ অ্যালবাম বেসরকারি কেবল টিভি চ্যানেলে রিলিজ হয়েছে। এই অ্যালবামে 10টি গান গেয়েছেন শিল্পীরা। এতে বরাকের প্রবীণ শিল্পী চ্যাংকং কাবুই, দেবী রায়, নির্মল দত্ত, পার্থ সাহা, বাবিয়া সাহা, আশিস দে, বাপ্পা ভট্টাচার্য। যন্ত্রে ছিলেন মানিক, অমিত, শঙ্কু, গৌতম। সম্পূর্ণ অনুষ্ঠানকে সহযোগিতা করেছে NE24, শিবা মিউজিক ও হারমোনি সংস্থা। এদিকে বড়দিন উপলক্ষেও বেশ কিছু অমৃতবাণী ও প্রভু যিশুর গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। এক বার্তা এ খবর জানিয়েছেন নির্দেশক সঞ্জীব ভট্টাচার্য। এবারে খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিকচার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট প্রতিযোগিতা প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। আজকের খেলা ইন্ডিয়া ক্লাব ও ত্রিবেণী ক্লাবের সাথে হয়। এই খেলায় ত্রিবেণী ক্লাবকে 15 রানে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।